কয়টি বলেন? পাঁচটি। এই পাঁচটি বুনিয়াদের মধ্যে একটি হলো কালিমা, যার সম্পর্ক হলো হৃদয়ের সাথে, অর্থাৎ মুখে বলা লা ইলাহা ইল্লাল্লাহ এবং অন্তরে বিশ্বাস করা, এটা হচ্ছে কালিমা। আর দুই নম্বরে হচ্ছে নামাজ। এই যে কালিমা আমরা পড়ি, এটা প্রতিদিনের আমল না, জীবনে একবার পড়তে হবে এবং কালিমার দাবি অনুযায়ী চলতে হবে। এটা জীবনে একবার পড়লেই হয় বিশ্বাসের সাথে। এটা প্রতিদিনের আমল না। ঠিক তেমনিভাবে রোজা, এটা যেমন প্রতিদিনের আমল নয়, ঠিক তেমনিভাবে সবার জন্যও নয়। এটা হচ্ছে বছরে একবার সুস্থ সাবালক নারী এবং পুরুষের জন্য 1 মাস সিয়াম সাধনা করা ফরজ। এটা প্রতিদিনের আমল নয়। ঠিক তেমনিভাবে যাকাত, এই যাকাত এমন একটি আমল যেটা প্রতিদিন নয়, বছরে একবার ফরজ হয়, সেটাও আবার সবার জন্য নয়। এটা সমাজের এক শ্রেণীর মালদার ব্যক্তিদের জন্য ফরজ, সবার জন্য নয়। তো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই হজও এটা যেমন প্রতিদিনের আমল নয়, জীবনে একবার করলেই হয়, তাও আবার সবার জন্য নয়। মক্কা মদিনায় পৌঁছানোর মতো যার সামর্থ্য রয়েছে, এই ব্যক্তির জন্য ফরজ। অর্থাৎ রোজা, হজ, যাকাত এগুলো প্রতিদিনের আমল নয়, ঠিক তেমনিভাবে সবার জন্যও নয়, এক শ্রেণীর মানুষের জন্য। কিন্তু একটি আমল সমাজের গরিব ধনী মহিলা এবং পুরুষ সবার জন্য ফরজ। সে আমলটা কি বলেন? ইবাদতটা নামাজ। এটা বছরে একবার না, প্রতিদিন 5 বার ফরজ করেছেন আল্লাহ তাআলা। এই নামাজটা বান্দার জন্য ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই জন্য আল্লাহ তাআলা এই নামাজকে কোনো ফেরেশতার মাধ্যমে ওহী আকারে দেন নাই। এই নামাজকে আল্লাহ তাআলা তার বন্ধুকে আরশে আজিমে ডেকে নিয়ে উম্মতি মুহাম্মাদের জন্য গিফট আকারে দান করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজ এটা কি একদিনের আমল না প্রতিদিনের আমল? বলেন। রোজা কি প্রতিদিনের আমল? বছরে 1 মাস। হজ জীবনে একবার। যাকাত বছরে একবার, সবার জন্য নয়, যার ওই সমপরিমাণ মাল রয়েছে তার জন্য। কিন্তু নামাজ একমাত্র ইবাদত যেটা সকল নারী এবং পুরুষ, সুস্থ সাবালিকা সবার জন্য প্রতিদিন ফরজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu imaduddin man aqamaha faqad aqamaha ad-din wa man hadamaha faqad hadama ad-din। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ইসলামের ভিত্তি 5টি খুঁটির উপরে স্থাপন করা। 1 নম্বরে হলো কালিমা, 2 নম্বরে নামাজ, রোজা, হজ, যাকাত। এর একটা খুঁটি যেই ব্যক্তি বিনষ্ট করবে, সে যেন গোটা ইসলামকে বিনষ্ট করে ফেলল। অর্থাৎ ইসলামের ভিত্তি তথ্য উন্মোচন করা হয়েছে 5টি পিলারের উপরে। অর্থাৎ উদাহরণ দেওয়া হয়েছে যে একটি তাঁবু যদি স্থাপন করা হয়, 4 কোণায় 4টি খুঁটি, মাঝখানে একটি খুঁটি, মাঝখানের খুঁটি যদি সরিয়ে ফেলা হয়, তাঁবুটা যেমন পড়ে যায়, অকার্য হয়ে যায়। কোনো ব্যক্তি যদি এই ইসলামের 5টি রুকনের একটি ছেড়ে দেয়, অতএব এই ইসলামও যেন সে বিনষ্ট করে ফেললো, তার জীবনে সে ক্ষতি বয়ে আনলো। বলি নাউজুবিল্লাহ। এই জন্য ইসলামের এই 5টি যে মূল বুনিয়াদ, এটা আমাদের 100% আমাদের আমল করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
নামাজ বান্দার জন্য এমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেই ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জন্য পুরস্কার রয়েছে। 1 নম্বর পুরস্কার হলো তোমার জীবনের গুনাহগুলোকে নামাজ মিটিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, নামাজ তো যেন নামাজ নয়, এটা তোমার জন্য একটি অক্ষোভ স্বরূপ। যেমন আমাদের দেশের মানুষ গাড়ি চালায়, BMW, মার্সিডিজ, রেঞ্জ রোভার, বিভিন্ন বাইক চালায়। তো এই গাড়ির নিয়ম হলো 100 কিলো, 200 কিলো, 500 কিলো চালানোর পরে ওটাকে ওয়ার্কশপে নিলে তারা মোবিল, ডেন্ট পেড এগুলো চেক করে, ব্রেক শু এগুলো চেক করার পরে ওটাকে সুন্দর করে যখন মেকাররা ঠিক করে দেয়, পরে বলে আপনি আবার 1000 কিলোমিটার চালান, 500 কিলোমিটার চালান, এখন আর আপনার সমস্যা নাই। কিছু দূর গাড়ি চালাইলে এটাকে ওয়ার্কশপে নিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নামাজ হলো তোমার ওয়ার্কশপের মতো। তুমি সকালবেলা বের হয়েছো, ইচ্ছায় অনিচ্ছায় ইন্টেনশনালি তোমার জীবনে গুনাহ হতেই পারে। মানুষ মাত্রই ভুল হয়, ভুলের ঊর্ধ্বে কেহ নয়। তোমার জীবনে গুনাহ হতেই পারে। তুমি ঘর থেকে বের হয়েছো, কখনো কোনো গুনাহ ইচ্ছায় হয়েছে অথবা পারিপার্শ্বিকতার কারণে অনিচ্ছায় হয়েছে। বান্দা তুমি গুনাহগার হয়ে গেলা। সকালবেলায় তুমি বের হয়েছো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, জোহরের সময় তোকে আমি নামাজের জন্য যখন ওযুখানার মধ্যে ঢুকিয়ে দেই, ওযুখানায় যাওয়ার পরে বান্দা যখন তার হাতের 2টি কবজি ধৌত করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই 2 হাতের গুনাহকে আমি ওযুর পানির সঙ্গে ধৌত করে দেই। আল্লাহ তাআলা বলেন, বান্দা এরপরে তুমি যখন তোমার মুখমণ্ডল ধৌত করলা, সুন্দর করে চুল উঠিবার স্থান হইতে কপালের থুতুর নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত তুমি যখন সুন্দর করে ধৌত করলা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার মুখমণ্ডলের সকল গুনাহগুলোকে আমি মিটিয়ে দেই। মুসলমান ভাইরা রে আমার, এমনি ভাবে নামাজি ব্যক্তি যখন হাত ধৌত করে, পা ধৌত করে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলোকে আমি ওই ওযুর পানির সঙ্গে ধৌত করে দেই। এরপরে বান্দা ওযুখানা থেকে তোমার গুনাহ মাফ করা শুরু হয়ে গেল। এরপরে তুমি যখন বান্দা মসজিদে আসো, কিবলার দিকে দাঁড়িয়ে বলো, লাব্বাইক আল্লাহ, আমি তোমার ঘরের মধ্যে সিজদা দেওয়ার জন্য আমি উপস্থিত হয়ে গেলাম। আমি গোলাম, আমি ছোট, আমি গুনাহগার, কথাকার সিয়াকার, তুমি তো আরহামুর রাহিমিন। আল্লাহ বান্দা তোমার ঘরে সিজদা দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেছে, তোমার গোলামি করার জন্য, তোমার দাসত্ব করার জন্য। এই বলে কানে হাত দিয়ে অপরাধী গোলামের মতো মাথাটা নিচু করে যখন আল্লাহু আকবার বলে বান্দা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যখন বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, বান্দা আল্লাহকে বলে, আল্লাহ সুবহানাক, সকল পবিত্রতা তোমার জন্য, সকল প্রশংসা তোমার জন্য। প্রশংসার যত রকম হতে পারে, প্রশংসার যত ধরন হতে পারে, সকল প্রশংসা তোমার জন্য। এবং ওয়ালা ইলাহা গায়রুক, তোমার কোনো শরীক নাই, তুমি একক, তোমার কোনো শরীক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা এরকম ভাবে যখন আর্তনাদ করে, এরপরে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন সূরা ফাতিহা শুরু করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিদানি আবদি, বান্দা যেন বলল আল্লাহ সকল প্রশংসা তোমার জন্য, সকল তারিফ তোমার জন্য। বান্দার বলতে দেরি হয়, আল্লাহর বলতে দেরি হয় না। বান্দা তুমি যে আমার প্রশংসা করেছো এটা তুমি সত্য বলেছ। আল্লাহ তাআলার কাছে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিক সকল প্রশংসা তোমার জন্য, আমার মতো নগণ্য গোলাম, আমার মতো অধম, আমার মতো গুনাহগার যখন বলে আল্লাহ সকল প্রশংসা তোমার জন্য, তখন ওই মহান মালিক বলে হামিদানি আবদি, বান্দা তুই যে আমার প্রশংসা করেছিস আমি এটা শুনতে পেয়েছি। বলে সুবহানাল্লাহ। এরপরে বান্দা বলে আর রহমানির রহিম, সকল করুণাময় পরম দয়াময় তুমি রব, তুমি হচ্ছ মেহেরবান। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উত্তর দেয় হামিদানি আবদি মা বাইনি ওয়া বাইনাকুম, তুমি যে বলছো আমি রহমান, আমি রহিম, আমি দয়ালু দাতা, পরম করুণাময় দয়ালু, বান্দা তুমি যেই কথাটা বলেছো এটাও আমি শুনতে পেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হলেন আল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন মাজ্জাদানি আবদি, বান্দা তুমি যে বলেছো বিচার দিবসের মালিক আমি, এই কথাটাও আমি রব্বুল আলামিন শুনতে পেয়েছি। অর্থাৎ নামাজের মধ্যে আপনি যেন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলছেন, আপনি একটা বলছেন আল্লাহ উত্তর দিচ্ছে, আপনি আবার একটা কথা বলছেন আল্লাহ আপনাকে উত্তর দিচ্ছে। অর্থাৎ as-salatu মি'রাজুল মুমিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করেছিলেন, সরাসরি আল্লাহ তাআলার দিদার লাভ করেছিলেন। আর বান্দার মিরাজ যেন as-salatu মি'রাজুল মুমিন, মুমিনের মিরাজ হচ্ছে সালাতের মাঝে। বলি সুবহানাল্লাহ। আপনি কথা বললে আল্লাহ উত্তর দেন। বুখারী শরীফের হাদিস, আপনি সূরা ফাতিহার যে আয়াতটাই পড়েন আল্লাহ আপনার আয়াতের উত্তর দেন। বলি সুবহানাল্লাহ। এরপরে বান্দা বলে ইয়্যাকা না'বুদ, আয় আল্লাহ আমরা তোমার ইবাদত করি। আল্লাহর বলার ভাষাটা যেন এমন, বান্দা এখন তুই একটু থাম, তুই একটু চুপ কর। সর্বপ্রথম তুই আমার প্রশংসা করেছিস, এরপরে আমি যে দয়াল মালিক, আমি যে রহমান, আমি যে রহিম সেই কথা বলেছিস। এরপরে বলেছিস মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমি আল্লাহ। এখন বললি ইয়্যাকা না'বুদ, আমরা তোমার ইবাদত করি। আল্লাহ বলেন এত সময় তো আমার কথাই বললি, বান্দা এখন তুই তোর জন্য কিছু চা, এখন তুই তোর জন্য চা। সূরা ফাতিহা 7টা আয়াত হাদিসে কুচ্চির মধ্যে এসেছে। আল্লাহ বলেন এই সূরা ফাতিহাকে আমি ভাগ করলাম, সুষম বন্টন করলাম। 3.5 আয়াত আমার জন্য আর 3.5 আয়াত আমার বান্দার জন্য। বলি সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদ, আমরা তোমার ইবাদত করি। আল্লাহ যেন বললেন এবার তুই কিছু চা। আমরা কি চাবো আমরা জানি না, আমরা হলাম বান্দা, বান্দার মানসিকতা হলো ছোট, আমাদের কোন জিনিস বেশি প্রয়োজন আমরা জানি না। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাকে দেখিয়ে দাও সহজ সরল ইসলামের পথ, যেই পথে গিয়ে আবু বকর জান্নাতি হয়েছে সেই পথে তুমি আমাকে পরিচালিত করো। যে পথে গিয়ে ওমর জান্নাতি হয়েছে সেই পথে আমাকে পরিচালিত করো। যে পথে গিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ তাআলা আসমান থেকে সালাম পাঠিয়েছেন দুনিয়াতে থাকতে, সেই পথে আমাকে চালাও।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটা মানুষের জন্য সর্বোচ্চ নিয়ামত হলো সিরাতাল মুস্তাকিমের উপরে চলা। যাকে আল্লাহ সিরাতাল মুস্তাকিমের উপরে চলার তৌফিক দিয়েছেন, সে হচ্ছে সবচেয়ে বড় নিয়ামতদারী। তার চাইতে বড় নিয়ামত আর কেউ পেল না। দুনিয়াতে সব কিছু পেয়েছে, কিন্তু সিরাতাল মুস্তাকিমের উপরে সে চলে না, সেজন্য কিছুই পেল না। আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিমের পথে চালাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাকে তুমি ওই পথে চালায়ও না যেই পথে চলে ফিরাউন জাহান্নামী হয়েছে, যেই পথে চলে আবু জাহেল জাহান্নামী হয়েছে, উতবা সাইবা জাহান্নামী হয়েছে। ওই গজবের পথে তুমি আমাকে চালায়ও না। আল্লাহ তাআলার কাছে আমরা কি চাইলাম? 1 নম্বরে আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও, আর 2 নম্বর আল্লাহ যে পথে গিয়ে ফিরাউন আবু জাহেল তারা জাহান্নামী হয়েছে, এই পথে তুমি আমাকে নিও না, আমাকে তুমি সঠিক পথের দিশা দেখাও। এই সূরা ফাতিহা যখন শেষ করা হয় তখন সবাই বলে আমিন। যখন ইমাম সাহেব নামাজের মধ্যে সূরা ফাতিহা শেষ করে, পিছন দিক থেকে মুসল্লিরা যখন বলে আমিন, ফেরেশতারাও বলে আমিন। ফেরেশতার আমিন এবং মুসল্লিদের আমিনে যদি মিলে যায়, রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। আমিন মানে হলো এত সময় যা বললাম আল্লাহ তুমি কবুল করো। আমি তো বলনেওয়ালা বললাম, কবুল করনেওয়ালা তো তুমি। আমি যে সিরাতাল মুস্তাকিমের পথ চাইলাম, খারাপ পথ থেকে বেঁচে থাকার জন্য তোমার কাছে অ্যাপ্লিকেশন দিলাম, হ্যাঁ, এগুলো তুমি কবুল করো। আল্লাহ তাআলা বলেন, ওযুখানা থেকে তোমার জীবনের গুনাহ মাফ করা শুরু করেছিলাম, এরপরে তুমি নামাজের মধ্যে সানা পড়েছো, সূরা ফাতিহা পড়েছো, আমার কাছে তুমি দোয়া করেছো, বান্দা আমি তোমার জীবনের গুনাহগুলো এই দোয়ার মাধ্যমে ক্ষমা করে দে। এরপরেও বান্দার মন সারে না, সূরা ফাতিহার মধ্যে বহুত প্রশংসা করে আবার রুকুতে চলে যায়। আল্লাহ আমি তো প্রথমে এসে মাথাটা নিচু করে দাঁড়িয়েছিলাম, হয়তো আমি মাপ পাই নাই, আমি এবার আরেকটু নিচু হলাম এবং বললাম সুবহান রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। তুমি তো সেই আযীম সত্তা, তুমি তো সেই পবিত্র সত্তা আযীম, যার অসীম কোনো সীমা নাই। বান্দার যা কিছু আছে এগুলো সসীম, একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু আল্লাহ হোসেন অসীম, যার কোনো সীমারেখা নেই। আল্লাহ তাআলাকে বললাম সুবহানা রব্বিয়াল আযীম। এরপরে আমি সোজা হয়ে দাঁড়িয়ে বললাম সামিআ হু লিমান হামিদা, অর্থাৎ আমি যে আল্লাহর প্রশংসা করছি এটা আল্লাহ তাআলা শুনছেন, বলি সুবহানাল্লাহ। সামিআতু মানে শোনা, সামিআল্লাহ মানে আল্লাহ শুনছেন। কি শুনছেন? লিমান হামিদা, আমি যে তার প্রশংসা করলাম এটা আল্লাহ তাআলা শুনছেন, বলি সুবহানাল্লাহ। বান্দার ইন্টেনশনটা যেন এমন, আমি প্রথম মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, আমার মনটা সারে নাই, এরপরে আমি অর্ধ নিচু হলাম, অর্ধ নিচু রুকু করলাম, আমার মনটাতে ভরে না। আমার এই কপলটাকে তোমার কুদরতি পায়ের উপরে লুটিয়ে দিয়ে আমি বললাম সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। আমি যেন আমার কবরটাকে মালিকের কুদরতি পায়ের উপরে রেখে আমি যেন লিখে দিলাম, সাইন করে দিলাম, মালিক আমি হলাম তোমার গোলাম, তুমি হলো আমার মালিক,
গোলামের কাজ অপরাধ করা। আমি ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় আমি অনেক অপরাধ করে ফেলেছি। মালিক, আমি সাক্ষ্য দিলাম আমি গোলাম, আর তুমি হলে মালিক। গোলাম হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাই। মালিক, আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এরপরে বান্দা সিজদা থেকে উঠে যখন নামাজটাকে শেষ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই যদি প্রপার ওয়েতে ইন্টেনশনালি ফিল করে করে তোর গুনার কথাগুলি স্মরণ করে করে আমার নামাজটা যদি তুই আদায় করতে পারিস, তোকে আমি নিষ্পাপ বানিয়ে মসজিদ থেকে বের করব। অর্থাৎ বলছিলাম নামাজটা এটা আমাদের দায়িত্ব না যে আল্লাহ চাপাই দিয়েছে এবার শুধু পড়ি না। নামাজ আপনার জন্য সুযোগ। কেমন সুযোগ? এই নামাজের মাধ্যমে আপনি আপনার গুনাহ মাফ করিয়ে নিতে পারেন। নামাজের মাধ্যমে আপনি আপনার ক্ষমা চাওয়ার একটা জায়গা, প্ল্যাটফর্ম আপনি পেলেন। এই জন্য নামাজ আপনার জন্য দায়িত্ব নয়, নামাজ আপনার জন্য একটা সুযোগ, যে আমার জন্য একটা গনিমত, আমি সুযোগ পেয়েছি আল্লাহর কাছে মাফ চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আর রহমানু আলাল আরশিস তাওয়া। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আরশে থাকি। কোথায় বললেন? 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরা তাহা 8 নম্বর লাইনে রব্বুল আলামিন বলেন, আর রহমানু আলাল আরশিস তাওয়া। আমি আল্লাহ তাআলা আরশে থাকি। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর খবর রাখেন না, বিষয়টা এমন নয়। আল্লাহ বলেন, আমি বান্দার শাহরগের চাইতেও কাছে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আরশে থাকি, আর যেখানেই থাকি বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, বান্দা যখন কাবার দিকে ফিরে হাত দুটি বেঁধে, এরকম ভাবে হাত বেঁধে যখন বিনয়ী হয়ে অপরাধী গোলামের মতো আমার সামনে যখন দাঁড়ায়, উসজুদু ওয়াকতারিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে বেশি নিকটবর্তী হয় বান্দা যখন সিজদায় থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের জন্য অফার। তোমরা কি আমার কাছাকাছি হতে চাও? তোমরা কি আমার সঙ্গে প্রেম নিবেদন করতে চাও? আমার সঙ্গে কি তোমরা কেয়ারিং শেয়ারিং হেয়ারিং করতে চাও? তাহলে কি করো? উসজুদু ওয়াকতারিব। আমি আল্লাহ, আমাকে সিজদা করো। আমাকে সিজদার মাধ্যমে আমি বান্দার কাছাকাছি হয়ে যাই। মুসলমান ভাইরা আমার, এই জন্য নামাজ আমার জন্য দায়িত্ব নয়, নামাজ হলো আমার জন্য একটা সুযোগ। তবে নামাজটা পড়তে হবে নামাজের মতো। নামাজের মধ্যে যেদিন আপনার ভালো লাগবে, নামাজের মধ্যে ফিলিংস আসবে, নামাজ পড়তে যেদিন মজা লাগবে, ওই দিন মনে করবেন আল্লাহ যেই নামাজ চেয়েছিল আমি সেই নামাজটা পড়লাম। নামাজের মধ্যে আপনার একটা ফিলিংস আসবে। যত সময় সিজদায় থাকেন ততই ভালো লাগে, কিরাত যত বড় হয় ততই ভালো লাগে, যত বেশি সময় রুকুতে থাকেন ততই ভালো লাগে। এটা হচ্ছে ফিলিংসের নামাজ। এই কথাটা আমার নয়, আমি হয়তো ভাষাটা ইংলিশে বলছি, কিন্তু আল্লাহ তাআলা আরবিতে বলছেন তো আপনাকে। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুমিন প্রথম লাইনের মধ্যে আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তখন প্রকৃত মুমিন হবে
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজটা যখন খুজু এবং খুশুর সঙ্গে পড়বে, নামাজটা যখন আনন্দের সঙ্গে পড়বে, নামাজটা যখন তার কাছে ভালো লাগবে, নামাজটা যখন তার কাছে মজা লাগবে, নামাজটা শেষ হওয়ার মাত্র সে মনে করবে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এরকম নামাজ যখন বান্দা পড়বে ফিলিংসের সাথে, রব্বুল আলামিন বলেন ওই নামাজ আদায় করলে তোমার জীবনের গুনাহগুলোকে আমি মাফ করে দিব। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য নামাজ হতে হবে জীবন্ত। যে মানুষটার নামাজটা হবে জীবন্ত, সেই মানুষটার জীবনটা হয়ে যাবে প্রাণবন্ত। রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের মধ্যে বলেন ইন্নাস সালাহ, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল প্রকারের গর্হিত কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। মুসলমান ভাইরা রে আমার, নামাজের মাধ্যমে আপনি কি উপকৃত হবেন? 1 নম্বরে গুনাহ মাফ হয়ে যাবে, 2 নম্বরে নামাজ আপনাকে সকল গর্হিত পাপাচার খারাপ কাজ থেকে আপনাকে ফিরিয়ে রাখবে। এখন প্রশ্ন হলো, হুজুর নামাজও পড়ে, দুনিয়ার আকাম যা আছে তাও করে, কারণ কি? তাহলে কোরআন মিথ্যা বলছে, কোরআন ভুল বলছে? বলেন, কোরআন ভুল বলে নাই। বাস্তবতা হলো নামাজও পড়ে, খারাপ কাজও করে, নামাজও পড়ে, মিথ্যাও বলে। কারণটা কি? কারণ হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে, ঠিক আছে, কিন্তু সেই নামাজ তুমি পড়তে পারো না। যে নামাজে ফিরিয়ে রাখবে সে নামাজ তুমি পড়তে পারো না। মধু খেলে, কালো জিরা খেলে এত রোগের উপকার হয়, এই ওয়াজ শুনে এবার তো দোকান থেকে মধু আর কালো জিরা কিনে খাইছে, খাওয়ার পরে কয় না, হাদিস সঠিক না। কেন? আমি কালো জিরা আর মধু খাইলাম, আমার তো উপকার হলো না। তুমি মধু খাও নাই, তুমি খাইছো চিনির শিরা। 1 নম্বর মধু তুমি কালেক্ট করতে পারো নাই, সেজন্য তোমার উপকার হয় নাই। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিলে এই আয়াতের তাফসির ইনশাআল্লাহ 100% আপনারা বুঝে আসবে, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। খুব খেয়াল করেন, এদিকে আমার দিকে মনোযোগ দিন। একজন অফিসার, ঊর্ধ্বতম কর্মকর্তা, তিনি আসরের সময় অথবা জোহরের সময় তেনার অফিসে টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন, অজু করে আসছেন ভিজা অবস্থায়, হাত ভিজা, মুখ ভিজা। এমন সময় একটি ফাইল স্যারের সামনে গিয়েছে। এখন স্যার বলছে যে তোরা এত বড় বেয়াদব, তোদের সাথে চুক্তি আমার হয়েছে, ঠিক আছে, বিদ্যুতের 440 লাইন দিব, 40,000 টাকা আমাকে দিবি, উপর দিয়ে দিবি অফিসে 60,000, নিচ দিয়ে দিবি 40,000, সেজন্য নামাজের সময় আনবি তোরা। আমি এখন যাব নামাজে, তুই ফাইল নিয়ে আসছিস, এ ধরলে আমার নামাজ হবে। কয় তাই স্যার কি করতে পারি? স্যার বলছে এই যে আমার ডয়ের খুলে দিলাম, ওখানে বান্ডিলটা রাখ 40,000 টাকা। উনি ডয়ের আটকিয়ে দিয়ে মসজিদের মধ্যে গিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। আপনারা বুঝে থাকলে বলেন, এরকম ঘটনা যদি কারোর সাথে ঘটে, তার মনে কি একবারও বলে না যে বান্ডিলে 40 পুরো আছে না না আছে, কম হলো না বেশি হলো, অথবা এই টাকা দিয়ে কি কাজ করব, তার মনে আসে কি আসে না বলেন? অর্থাৎ নামাজের বাহিরে এই ঘুষটা নিয়েছিল সেই ব্যক্তি সরাসরি, আর নামাজের ভিতরে ওটা কল্পনা করছে, অর্থাৎ নামাজের বাহিরেও ঘুষ খাইছে, নামাজের ভিতরে মনে মনে খাইছে। মাঝখানে যে নামাজটা, এটা ছিল তার একটা অভিনয়।
এই জন্য নামাজ তোমাকে খারাপ কাজ থেকে ফেরাইতে পারে না। তুমি যদি নামাজের মতো নামাজ আদায় করো, অবশ্যই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে অবশ্যই ফিরিয়ে রাখবে। ইন্না সলা, এই কথা ইন্না, ইন্না হচ্ছে আলিফ নুন। আলিফে যখন জবর আসে তখন আলিফ আলিফ থাকে না, গ্রামার অনুযায়ী আলিফ হয়ে যায় হামজা। আর এই আলিফ আর নুনে যখন তাজদিদ আসে তখন আরবি গ্রামার অনুযায়ী, নাহু সরফ অনুযায়ী অর্থ দেয় নিশ্চয়। ইন্না নিশ্চয়, সলাতা মানে নামাজ, তানহা আনিল ফাহশা, ফাহশা মানে হচ্ছে গর্হিত কাজ, খারাপ কাজ, ফাহশা ইওয়াল মুনকার, ডেফিনেটলি নামাজ তোমাকে পাপাচার থেকে মুক্ত রাখবে, এই কথা বলছেন আল্লাহ। আর আমি বলছি যে নামাজ পড়ে পাপ থেকে ফিরতে পারে না। এর মাঝে সমস্যা হলো আল্লাহ যেই নামাজ চেয়েছেন আমার কাছে সেই নামাজ আমি দিতে পারি না। এই জন্য এখন লাস্টে আর একটা এক্সাম্পল দিব। এই নামাজটা তো পড়তে হবে, নামাজ পড়ার জন্য কিছু নিয়ম কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না? সব কাজের একটা নিয়ম আছে। মনে করেন চায়নার একজন বিজ্ঞান একটি মোবাইল ফোন তৈরি করেছে, দাম হলো 40,000 টাকা, বাংলাদেশে ইম্পোর্ট করেছে। এই মোবাইলটা কিভাবে চলবে, কত ঘন্টা চার্জ দিবে, এর ব্যাটারি ক্যাপাসিটি কতটুকু, র্যাম কতটুকু, রোম কতটুকু, এটার ওয়ারেন্টি কত দিনের, আপনি কিভাবে চালাবেন, এর একটা মেনু, একটা বই আপনাকে দেয় কি দেয় না কোম্পানি? বলেন, মোবাইলের সাথে দেয়। সেখানে লেখা আছে আপনি আপনার ফোন থেকে অন্য ফোনে কল স্থাপন করতে হলে আপনার একটি পদ্ধতি অবলম্বন করতে হবে। আপনি যেই নম্বরে কল দিবেন সেই নম্বরটা আপনার ফোনে তুলবেন, তুলে আপনি সবুজ বাটনে ক্লিক করে কল দিবেন। আপনি চিন্তা করলেন চায়নার কোন ছাগল আমারে কইছে আমি তাই শুনবো, আমার টাকা দিয়ে আমি ফোন কিনছি, আমি সবুজ বাটনে ক্লিক করব না, আমি রেড বাটন, লাল বাটন যেটা দিয়ে কেটে দিতে আমি সেটা ক্লিক করব। আপনি ক্লিক করতে করতে কিয়ামত হয়ে যাবে, কল স্থাপন হবে? জোরে বলেন, হবে না। ওই কল সংযোগ স্থাপন করতে হলে, ওই ফোন দিয়ে উপকৃত হতে হলে, ফোন কে বানাইছে ডাজেন্ট মিটার, দেখার বিষয় নয়, তার ফর্মুলা আপনার ফলো করতে হবে। সে কি বলছে এটা মানলে ওই ফোন দ্বারা আপনি উপকৃত হতে পারবেন। যদি তার ফর্মুলা না মানেন আপনি উপকৃত হতে পারবেন না। নামাজের মাধ্যমে আপনি উপকৃত হতে হলে যিনি নামাজ দিয়েছেন, যিনি নামাজ আবিষ্কার করেছেন তার কিছু ফর্মুলা আছে, সেটা মানার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নামাজ তো তুমি পড়বা, নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ আছে, এত বলার টাইম নাই। নামাজের ভিতরে 6টা ফরজ। 1 নম্বরে তাকবীরে তাহরিমা বলা, অর্থাৎ প্রথম আল্লাহু আকবার বলা, আমরা বলতে পারি সমস্যা নাই। তাকবীরে তাহরিমা বলা, এরপরে দাঁড়িয়ে নামাজ পড়া, সুস্থ যারা আছে দাঁড়াইতে পারে, সমস্যা নাই। এরপরে হলো কিরাত পড়া, এই কিরাত পড়া আপনার জন্য ফরজ, নামাজের মধ্যে কিরাত পড়তে হবে। এখানে এটা সমাপ্তি করলাম। এবার আসেন নামাজ ভেঙ্গে যায় কোন কোন কারণে, এটারও একটা প্রেসক্রিপশন দিয়েছেন মহান আল্লাহ। আল্লাহ বলেন তুমি তো নামাজে দাঁড়াইলাম, নামাজের 13 ফরজ ঠিক আছে, সব কিছু ঠিক আছে, সুন্দর করে পালন করলা, ওযু করলা, কিন্তু এই নামাজটা 19টা কারণে ভেঙ্গে যায়, 19টা কারণে নামাজ বাতিল হয়ে যায়। তার 1 নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। এখন এই অশুদ্ধ কিরাত দিয়ে যদি সারা জীবন নামাজ পড়ি তাহলে আশা তো আমরা করতেই পারি, কিন্তু ফল পাবো না। আল্লাহ বলছেন শুদ্ধ কিরাত পড়ো, আমি পড়লাম অশুদ্ধ, তাহলে কিভাবে ফল আসবে নামাজে? বলে নামাজের দ্বারা আমি কেমনে উপকৃত হব? অশুদ্ধ পড়লে কি হয়? অশুদ্ধ পড়লে হয় কুল হুয়াল্লাহু আহাদ, যার অর্থ হলো হে নবী আপনি বলুন আল্লাহ এক, আহাদ আল্লাহ এক, কিন্তু আপনি বললেন কুল না বলে বললেন কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ দাঁড়াবে হে নবী আপনি বলুন আল্লাহ খায়। অর্থের বিকৃতি ঘটলো কিনা বলেন? এই জন্য কুল আর কুল পার্থক্য করে দিছে খাওয়া এবং বলুন, এইরকম অর্থ পরিবর্তন হয়ে যায়। আল্লাহ বলে একটা, আপনি বলেন আর একটা, নামাজটা হারাম হয়ে যায়, ফাসেদ হয়ে যায়, নামাজ খারিজ হয়ে যায়।
এই জন্য নামাজের মধ্যে ফরজ হলো কিরাত পড়া, শর্ত হলো শুদ্ধ হওয়া। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মাল্লাম ইয়াতাওয়ান্না ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তুমি কোরআনকে সুন্দর করে পড়ো, তার দিনের সহিত পড়ো। যে ব্যক্তি কোরআনের সুর এবং সৌন্দর্যের দিকে লক্ষ্য করলো না, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ফালাইসা মিন্না, সে যেন আমার উম্মত না, সে আমার উম্মত না, সে আমার কি না, উম্মত না। এই জন্য কোরআন শুদ্ধ করে পড়তে হবে। মুসলমান ভাইরা রে আমার, আমাদের দেশ ডিজিটাল হয়ে গেছে, অগ্রগতি প্রযুক্তি উন্নতির দিকে এগিয়ে গেছে। আমাদের ছেলেদের হায়াত পায় কম, বাংলাদেশের গড় হলো 60, ডিগ্রি নিতে হবে MBBS, FRCS, আরও অনেক কিছু। বয়স কম, ডিগ্রি নিতে হবে বেশি। আমরা 3 বছর থেকে পড়ানো শুরু করি। এই দেশ ছাড়িয়ে আইল্যান্ড, ইংল্যান্ড, স্কটল্যান্ড আমরা পড়ানোর জন্য পাঠিয়ে দেই। 30-40 বছর পর্যন্ত শিক্ষানবিশ পার করে আসলো। আপনাদের কাছে জিজ্ঞেস করি, আমাদের দেশের শিক্ষা যে ব্যবস্থা, তার মধ্যে কোরআন পড়ানোর সিস্টেম নাই। এই ছেলেটা কোরআনের না পাওয়ার কারণে 40 বছর পর্যন্ত এরকমভাবে জাপান অসভ্য রাষ্ট্রে, যেখানে ফ্রি সেক্সের রাষ্ট্র, সেখানে থেকে আসার পরে তাদের কালচারগুলো দেখে এই বাংলার জমিনে দাঁড়িয়ে বলে, আমাদের দেশেও শর্ট প্যান্ট পরতে হবে, না হলে আমি এই দেশে থাকবো না। অর্থাৎ যেই ছেলেটা এত শিক্ষা শিখলো, কোরআন না থাকার কারণে এই ছেলেটাই হয়ে যায় পাক্কা নাস্তিক। ঠিক না বেঠিক জোরে বলেন? নাস্তিক কিন্তু কোনো মূর্খ না। আপনি একজন নাস্তিককে দেখাতে পারবেন না সে উঁচু শিক্ষিত না, ডেফিনেটলি উচ্চ শিক্ষিত, কিন্তু কোরআনের শিক্ষা না থাকার কারণে সে হয়ে গেছে নাস্তিক। এই জন্য আমাদের সন্তানদেরকেও নামাজ শেখানোর জন্য, শিষ্টাচার কালচার শিক্ষা করার জন্য কোরআন শিক্ষার বিকল্প কিছু আছে বলেন? কই, মক্তবে তো পাঠান না। আমি মক্তব ডাক দিয়ে বসে থাকি ব্যাটকাইয়া, দেখি একজন আসে নাকি, একজন আইসে, 1.5 জন আইসে, ছোট একজন বড় একজন, 1.5 জন ধরলাম আর কি। এইগুলো মক্তবের অবস্থা। কই, আপনি তো পাঠালেন না। তার মানে আপনার কাছে কোরআনের কোনো গুরুত্ব আপনার কাছে নাই, কোরআন পড়ানোর গুরুত্ব আপনার কাছে নাই, আপনি সন্তানকে মক্তবে পাঠালেন না। আমি আমার আইডিয়া থেকে, আমার মেধা থেকে আমি একটা জিনিস বের করছি, সঠিক হতেও পারে, নাও হতে পারে, কারণ আমার সব চিন্তাধারা সঠিক হবে এটা বিষয় না। আমার মনে আসছে, আমি বলি আপনাদের, আমার মনে হয় 20 বছর পরে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে কম। আপনি যদি বলেন কেন, তাহলে আমি বলবো, যেই ছেলেটা মসজিদে আসি আল্লাহু আকবার করে দাঁড়াইছে, ইমাম সাহেব যাহা বলিবে আমিও তাহা বলিব, সুরও জানে না, কিরাতও জানে না। ও কবে হুজুর ওয়াজ করলো কিরাত না হলে নামাজ হয় না, তো নামাজ যদি নাই হয় আমি আসবো কি জন্য? এই মাগ না কষ্ট আমি কেন করব? যেদিন কোরআন শিখতে পারি সেদিন আসবো। আজকের মক্তব আগামী দিনের ভবিষ্যতের মুসল্লি। আপনি মরে যাবেন, আপনার প্রজন্ম যারা ছোট ছোট আছে নামাজের পিছনে দুষ্টমি করে, আপনি মনে রাখবেন আগামী দিনের মুসল্লি হলো ওরা। ওরা এই মসজিদকে আবাদ করবে, এই সমাজকে নেতৃত্ব দিবে। যদি কোরআন শূন্য সন্তান হয়, এই সন্তানটা শয়তানে পরিণত হয়ে যাবে। ঠিক না ঠিক ধরে বলে? কোরআন যদি না থাকে, কোরআনের শিক্ষা যদি তার মধ্যে না থাকে, কোরআন মানুষকে মানুষ বানায়, কোরআন মানুষকে মানুষত্ব শেখায়, কোরআন মানুষকে প্রকৃত রিয়েল মানুষ বানায়, কোরআন মানুষকে হক শেখায়, কোরআন মানুষকে বাতিল চেনায়। কোরআনই একমাত্র মানুষকে প্রকৃত মানুষ করার একটা কারিগর, একটা প্রেসক্রিপশন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, সন্তানদেরকে মক্তবে পাঠায়েন। আপনার সন্তান আপনার দায়িত্ব। না পাঠাইলে কি হবে এইটুক বলে বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। যদি 2 মিনিট বেশি হয় খুতবা ছোট করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরা হামিম সাজদা, মক্কায় সূরাটা অবতীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সন্তানগুলো এই দেশে পড়ানোর পরে, কেজিতে পড়ানোর পরে, প্রাইমারি পড়ানোর পরে, হাই স্কুলে পড়ানোর পরে, ভার্সিটিতে দেওয়ার পরে দেশ থেকে দেশান্তরী করলো, কিন্তু তার বেডরুম থেকে মক্তব করছে
ছিল মাত্র 100 গজ দূরে অথবা 150 গজ দূরে, সে মক্তবে পাঠাইল না, আল্লাহ কি রসুলকে চিনল না। আল্লাহ রসুল না জানার কারণে, না চেনার কারণে জমিনের মধ্যে নাফরমানি করে। আর নাফরমানি করার পরে, মরার পরে যখন আল্লাহর কাছে ধরা খাবে, এই সন্তানকে যখন জাহান্নামী দিবে, এই সন্তান বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি তো আমাকে জাহান্নামের হুকুম দিয়েছো, তাওআউ ওয়া কারহা, যেহেতু জাহান্নামে দিবা, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আমার তো জাহান্নামে যেতে হবে। তবে তোমার কাছে একটা অ্যাপ্লিকেশন হলো, যে মা বাবা আমাকে উচ্চতর ডিগ্রি শিক্ষা দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে দেশ থেকে দেশান্তরী করেছে, আমি একদিন গান প্র্যাকটিস না করলে আমাকে পেটাইতো, একদিন ড্যান্স প্র্যাকটিস না করলে আমাকে প্রেশার দেওয়া হতো, একদিন ফুটবল আমি প্র্যাকটিসে না গেলে আমাকে বকতো, এত টাকা দিয়ে ভর্তি করলাম তুই কেন যাস না, আমি যদি আন্তর্জাতিক অঙ্গনে চান্স না পাই বাবা বকাঝকা করতো। কিন্তু আমি কোরআন শিখলাম না, আমি হাদিস শিখলাম না, আমার বেডরুম থেকে মাত্র 100 গজ দূরে আমার মা বাবা কোনোদিন আমাকে পাঠায় নাই, এই জন্য আমি জাহান্নামে যাব, ওদেরকেও নিব আর ওদেরকেও শাস্তি দেব। তবে আল্লাহ তুমি শাস্তি দেওয়ার আগে আমি দেব আগে। জোরে বলেন নাউযুবিল্লাহ। وقال الذين كفروا ربنا আয় আল্লাহ আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আর সাজা হবে দুই জাতির জিন এবং ইনসানের, মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা, ওরা এত বড় জঘন্য অপরাধ করছে, ওদেরকে মারার জন্য হাত ব্যবহার করব না, তাহলে হাতের সম্মান চলে যাবে, ওদেরকে শাস্তি দেওয়ার জন্য তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, ওদেরকে আমি পাড়াবো, পাড়াইয়া পাড়াইয়া পদদলিত করে ওদেরকে নিয়ে আমি জাহান্নামে চলে যাব। জোরে বলি নাউযুবিল্লাহ। এটা হচ্ছে ভয়াবহতা। এখন আপনি ডিসাইড করেন আপনি কি করবেন। শুধুই কি জাগতিক শিক্ষা দিবেন না পাশাপাশি একটু আরবি শিখাবেন, আপনি ডিসাইড করেন। আমি বলি না সবাই মৌলবি হয়ে যাও, তো ডাক্তার হবে কে, ইঞ্জিনিয়ার হবে কে? আমাকে মৌলবিকে অসুস্থ হলে সিজার করা লাগলে বউদের কার কাছে নিব? মহিলা ডাক্তার, মহিলাদেরকে পড়াতে হবে, মহিলারা ডাক্তার হোক, তারা মহিলাদেরকে চিকিৎসা দেবে। মা বোনরা বিজ্ঞান এগুলো শিখুক, সায়েন্স শিখুক, সাপোর্ট করি। সবাই খালি পদ্মার ভিতরে ঢুকিয়ে শুধু হুজুর পড়বা এ কথা আমি বলি না। সবাই খালি মৌলবি হাফেজ মৌলানা হবা, ইমামতি করবা, তো এই ডাক্তার ইঞ্জিনিয়ার অন্য যে প্রফেশন আছে সে করবে কে? তুমি বাংলা পড়ো, তুমি এদেশ থেকে বিদেশ গিয়ে এই দেশের মুখকে উজ্জ্বল করো, এটা আমি চাই। প্রযুক্তিতে তুমি ফার্স্ট হও, কেমিক্সে তুমি ফার্স্ট হও, আমি এটা চাই। কিন্তু বন্ধু তুমি একটু আরবি পড়াটা পড়ো, কোরআনটা পড়ো, তাহলে তুমি পৃথিবীর যেই প্রান্তে যাও এই কোরআন নামক ভ্যাকসিন থাকলে তোমাকে কেউ নাস্তিক বানাইতে পারবে না। 3 মাসে একটা টিকা দিলে কি হবে? হাম হবে না। 4 মাসে আর একটা টিকা দিলে কি হবে? যক্ষা হবে না। তুমি যদি 7 বছরের বাচ্চাকে কোরআন শেখাও ও নাস্তিক হবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়ে নেন।